السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب. صدق الله المولانا العظيم. মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার দরবারে আমরা কালেমার শুকর আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাসের কিয়ামুল লাইলের সালাত শেষ করে ফজরের সালাত শেষ করে জামাতের সালাত শেষ করার পর আল্লাহ পাক আমাদেরকে সূরাতুল ফজর থেকে কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা কালেমার শুকর আদায় করতেছি, সবাই বলতেছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দরুদ সালাম পড়াই, বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা বলতেছেন ইরম যাতিল ইমাদ। ইরম আর আদ তারা একই গোত্র, জাত বিশিষ্ট, ইমাদ উচ্চ। আল্লাহ পাক উচ্চ একটা জাতি বানিয়েছিলেন, লম্বাই ছিল 12 হাত, তাফসিরে পাওয়া যায়। ইসরায়েলের আওয়াজ এটা। এত উচ্চ জাতি আল্লাহ তাআলা শক্তি, শৌর্য, বীর্য সবকিছু দিক দিয়ে আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠতা দান করেছিলেন। এটার কারণে তার অহংকারে মেতে উঠেছিল। কি হুনুরে কথা আছে না, কি হুনুরে আল্লাহ পাক তাদেরকে তো শক্তি দিয়েছেন, অর্থ বৈভর দিয়েছিলেন। তারা এটার কারণে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। বিলাদ শহর সমূহের ভিতরে আমি আল্লাহ তাআলা এই জাতির মতো আর কোন জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। এত শক্তিশালী একটা জাতি, তারপরও তারা মহান আল্লাহ তাআলার সাথে অবাধ্যতাই করলো। দুনিয়ার জমিনে দেখবেন অবাধ্য জাতি কারা ছিল? লূত আলাইহিস সালামের জাতি ছিল, আদ, সামুদ, ফেরাউন এরা জাতিরা এত অবাধ্য, এত আল্লাহ তাআলার সাথে অবাধ্যতা করেছিল, সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ তাআলা তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলার একটা সীমা আছে, বেঁধে দেওয়া সীমা। এই সীমা যদি কেউ অতিক্রম করে মহান আল্লাহ তাআলা তখন তাকে কি করেন? আল্লাহ পাক শেষ নম্বর আয়াতে বলেছিলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ পাক তখন তাদেরকে আযাবের পর আযাব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা বলেন এর পরবর্তী নম্বর আয়াতে وثمود الذين جابوا الصخر بالواد। আল্লাহ তাআলা বলেন ওই সামুদ জাতিরা যারা জাবু কেটে কেটে, সখর পাথর কেটে কেটে, বিলওয়াদ উপত্যকা বানিয়েছিল। তারা পাহাড় কেটে কেটে উপত্যকা বানিয়েছিল, বিশাল বড় বড় উপত্যকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জাতিটাকে এত কিছু জ্ঞান দান করেছিলেন, তারপরে তারা আল্লাহ তাআলার সাথে অবাধ্যতাই করলো। আল্লাহ পাক এরপরে বলতেছেন ওয়া ফিরআউনা যিল আওতাদ। ওয়া ফিরআউনা যিল আওতাদ। আওতাদ হচ্ছে কিলক গোষ্ঠী। জি শব্দের অর্থ হচ্ছে ওয়ালা। আমরা বলি না দুধওয়ালা অথবা আমওয়ালা, যে বেচে বেড়ায়, যে বিক্রি করে বেড়ায়। আওতাদ হচ্ছে লৌহ, লৌহ শলাকা। ফেরাউনকে বলা হয় শলাকা অধিকারী। আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় বলেছেন যে আওতাদ ফেরাউনকে
তিলাওয়াত শলাকার অধিকারী বলেছেন। কেন বলেছেন? তাফসিরে মুফাসসিরিন কেরাম বলেছেন, তাফসির এভাবে এসেছে, তারা বলেছেন ফেরাউন যদি কোনো জায়গায় সে যদি তাবু গাড়ত, শুধু তার লোহর শলাকাই চতুর্দিকে চোখে তার আমাদের পড়ে যেত, এই জন্য তাকে লোহ শলাকাধারী বলা হতো। আরেকটি কারণে বলা হয়েছে, ফেরাউন একবার একটা মহিলাকে এনেছিল, তাকে বলেছিল তুমি তোমার খোদার উপর থেকে ইমানটা পরিত্যাগ করো, কিন্তু সে বলেছিল না না, আমি আল্লাহ তাআলার উপর থেকে ইমান পরিত্যাগ করবো না। মুফাসসিরিন কেরাম এভাবে এনেছেন তাফসিরে। তখন তার হাতে পায়ে 4 জায়গায় 4টা লোহার ফেরেক মারা হয়েছিল। এই লোহা পেরেক মারার পর যখন তার 5 নম্বর লোহার পেরেকটা মারতে যাবে, পিঠে মারতে যাবে, তখন সেই অবস্থায় সেই মহিলাটি ইন্তেকাল করেছিলেন। আল্লাহ পাক এই জন্য বলেছেন যে লাউতাত ফেরাউনকে, অর্থাৎ কোন মুফাসসিরিন কেরাম বলেছেন আসিয়াকে যখন উলঙ্গ করে ফেরাউন যখন অত্যাচার করতেছিল, লোহার শলাকাগুলি যখন পেরেকে গাড়ার পর ফেরাউন উলঙ্গ আসিয়াকে যখন সেই শলাকার উপর চিৎ করে শুইয়ে দিল, আর ফেরাউন বলেছিল আসিয়াকে তোমরা পিটান মারো, যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহ তাআলার উপর থেকে ইমানটা না ছাড়ে ততক্ষণ পর্যন্ত তাকে পিটান মারো। কিন্তু আল্লাহ তাআলার এই বান্দি আসিয়া, সে আল্লাহ তাআলার উপরে এত তার অগাধ বিশ্বাস, তারপরে সে আল্লাহ তাআলার উপর থেকে ইমানটা সে পরিত্যাগ করে নাই। এত বড় কষ্টের পর কষ্ট আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা নিয়ে যাও, জান্নাতটা আসিয়ার সামনে রাখো। আমার জান্নাত দেখতে দেখতে আসিয়া আমার দিকে রূহটা তার পরাস্ত করবে, জান্নাতটা তার চোখের সামনে ধরে রাখো। আসিয়া হাসতে হাসতে আল্লাহ তাআলার দিকে পরওয়াস্ত করেছিলেন। সুবহানাল্লাহ। তবু তাদেরকে ইমানের পথ থেকে একটু তারা লা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, এত কষ্টের পর কষ্টে দেওয়ার পরে দিনের দায়ীদেরকে তার এক চুল দিন থেকে সরাই দিতে পারে নাই। বাংলার জমিনে ইসলামী দলগুলো যারা কোরআনের জন্য আক্লান্ত পরিশ্রম করে, এত কষ্ট জুলুম, এত নেতাগুলোকে শহীদ করা হলো, জেলের পর জেল, 12 বছর 13 বছর জুলুম নির্যাতন সহ্য করার পরও তবু এই সমস্ত দিনের দায়ীদেরকে এই কাফের বেঈমানেরা জালিম শাসকরা কখনো ইসলাম থেকে এক চুল সরাই ফেলতে পারে নাই। লা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, কি করে সরাবে তারা? কারণ তারা তো শুধু মহান আল্লাহ তাআলার উপর আমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, শুধু অত্যাচারের উদ্দেশ্য শুধু একটাই, তারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছিল। এই ঈমান আনার কারণে তাদের উপর জালিম শাহী তাদের উপর অত্যাচার করেছিল। আল্লাহু আকবার। যুগে যুগে আমরা শুধু এটা দৃষ্টান্ত পেয়ে যাচ্ছি। আল্লাহ তাআলার দ্বীনের পথে থাকতে গেলে কাঁটাযুক্ত সব দিকে আপনি কাঁটা দেখবেন, পা ফেলাবেন কাঁটা। ফিতনার জামানায় চলে এসেছি, জীবনে প্রতিপদে শুধু কাঁটাই পাবেন আপনি। আপনার স্ত্রী আপনার জীবনের জন্য কাঁটা, আপনার সন্তান আপনার জন্য কাঁটা, আপনার পিতামাতা আপনার জন্য কাঁটা। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, হাসরের ময়দানে সবগুলো আপনাকে দেখে দৌড়ে পালাবে, কেউ আপনার কাছে আসতে চাইবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপর আল্লাহ তাআলা পরবর্তী নম্বর আয়াতে বলতেছেন আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আল্লাহ তাআলা বলেন ওই ফেরাউন জাতি তগাও শব্দের অর্থ সীমা লঙ্ঘন করেছিল, ফিল বিলাদ শহরের মধ্যে। এতটা অত্যাচার, এতটা জুলুম, এতটা আল্লাহ তাআলার সাথে বেঈমানি করেছিল, আল্লাহ তাআলার নাফরমানি বান্দা হয়ে গিয়েছিল। শহর সমূহের মধ্যে এমন কোনো কিছু পাপ নেই সে শহরে চালু করে নাই। জেনা ব্যভিচার সুদ ঘুষ সব কিছু সমাজে চালু করে দিয়েছিল। আল্লাহ তাআলা এই জনকে ফেরাউনকে বলেছেন তাগাউ ফিল বিলাদ, প্রবাদে পাওয়া যায় তগাল বাহার, সমুদ্র যখন তার নিজ স্থান থেকে যখন উত্থিত হয়ে যখন সে সীমা লঙ্ঘন করে বাইরে চলে আসে, এলাকার পর এলাকা ডুবিয়ে দেয়, তখন বলা হয়, আরবিতে বলা হয় তগাল বাহার, সমুদ্র সীমা লঙ্ঘন করে ফেলছে। ঠিক তেমন মানুষের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন ফেরাউনের ক্ষেত্রে তগাও
ফিল বেলাত, সে শহরের সমূহের মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি করেছে। এই দুনিয়ার জমিনে নাফরমানি আমরাও তো কম করতেছি না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের চাদরে ঢেকে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা যে সমস্ত পাপগুলো করে আমি আল্লাহ তাআলা তাদেরকে যদি শাস্তি দিতাম, তাহলে তারা দুনিয়ার জমিনে শ্বাস ফেলার মতো জায়গাটুকু পেত না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, বিআইদিহিম, তোমাদের হাত দিয়ে তোমরা যে সমস্ত পাপগুলো কামাই করো, যদি আমি আল্লাহ তাআলা শাস্তি দেওয়া শুরু করি, বান্দারা তোমরা দুনিয়ার জমিনে এক চুল জায়গা, নিঃশ্বাস ফেলার মতো জায়গা পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিক। আমরা এই মাহে রমাদানের ওসিলায় যেন পাপগুলো থেকে বিরত থাকি, এটা আমি আহ্বান করতেছি। আল্লাহ পাক এর পরবর্তী নম্বর আয়াতে বলতেছেন, ফাকসারু ফিহাল ফাসাদ। ফাকসারু জমায় কাসির, বহু সংখ্যক সে পাপ করেছিল সেই শহরের সমূহের মধ্যে। ফিহাল ফাসাদ, একেবারে ফাসাদ শব্দের অর্থ তাফসিরে পাওয়া যায়, অর্থাৎ ফাসাদ হচ্ছে, আল্লাহ পাক বলেছেন, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। একটা মানুষকে মেরে ফেলা যত কঠিন, ফাসাদ সৃষ্টি করা আল্লাহ তাআলা এর চেয়ে আরো বেশি কঠিন। আল্লাহ তাআলার দরবারে নিকৃষ্ট এটা একটা গুনাহ। ফাসাদ সৃষ্টি করা আসলে কি? দুনিয়ার জমিনে ঝগড়া ফাসাদ করা, এটাও একটা ফাসাদ। কাউকে গালিগালাজ করা, এটাও ফাসাদ। মিথ্যাচার করা ফাসাদ। সমাজে দুনিয়ার জমিনে আমরা যে সমস্ত পাপগুলো করি, এগুলার কারণে মাঝে মধ্যে আল্লাহ তাআলা ছোট ছোট প্রাণীগুলোর উপর আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপর পরবর্তী নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ পাক যখন দেখলেন ফেরাউন তো আর ভালোই হচ্ছে না, আল্লাহ তাআলার বান্দিগি করতেছে না, আল্লাহ তাআলা সুরগুজার বান্দায় পরিণত হচ্ছে না, তখন আল্লাহ পাক তাদেরকে ধরলেন। আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ পাক আযাবের কড়া ফেরাউনের উপর নিক্ষেপ করলেন, আযাবের কড়া মারলেন। এটা কি? আল্লাহ পাকের ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক কিন্তু ধরে না। আল্লাহ পাক যদি ধরে, তাহলে আল্লাহ পাকের ধরা থেকে দুনিয়ার জমিনে কেউ আল্লাহ পাককে কাছ থেকে ছাড়া নিতে পারে না। দুনিয়ার জমিনে এমন কোনো শক্তি নাই যে আল্লাহ পাকের ধরা থেকে কেউ তাকে ছাড়া নিতে পারে। আর আল্লাহ পাক যদি কাউকে দুনিয়ার জমিনে রিজিক দেয়, তাহলে এই রিজিক থেকে তার রিজিক বন্ধ করে দিতে পারে কারো শক্তি নাই। এটাই আমাদের ঈমান। দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহ তাআলার নাফরমান হয়ে যায়, বদগার পাপী হয়ে যায়, আল্লাহ পাক যদি তাকে ধ্বংস করে দিতে চায়, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা দেখি না যে আসলে সে কি, তার গৌরব কি, সে কোন বংশের লোক, কোন বংশের কি, আমি আল্লাহ তাআলা এটা দেখি না। তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিই আমি আল্লাহ। আল্লাহ পাক সামুদের ব্যাপারে বলেছেন, আমি আল্লাহ তাআলা জাতিটাকে ধ্বংস করার ব্যাপারে দ্বিতীয়বার আর চিন্তা করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন ধরে, আল্লাহ পাক আগে ঢিল দেন। তুগয়ানিহিম ইয়ামাহুন ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক আগে ঢিল দেয়, বান্দারা তোরা তোদের পাপ করতেছিস, আর একটু তোরা যে ভালো হইস, অথবা পাপটা আর একটু যদি তোমরা করিস, কর, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছেড়ে দিলাম। তুগয়ানিহিম, তোমরা নিজেদের অহংকারে তোমরা ঘুরতে থাকো। মহান আল্লাহ তাআলা যখন এরপর সাওত আযাবের কোরা মারবেন ফেরাউনের মতো, তখন তোমরা দুনিয়ার জমিনে শ্বাস ফেলার মতো জায়গাটুকু পাবে না। আল্লাহ পাক আমাদেরকে এই সূরা ফজরের শিক্ষা হচ্ছে এটাই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের সাথে থাকার, কোরআনে কারীমের পথে থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। বলি আমিন। দুনিয়ার জমিনে আমরা যে অসংখ্য পাপ আচারে আমরা লিপ্ত আছি, আল্লাহ পাক এই সমস্ত পাপ থেকে আমাদেরকে বিরত রাখার তৌফিক এনায়েত করুক। আমরা যেন আমাদের পাপগুলো থেকে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাই, মাফ চাই। এই জন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এর মাহে রমাদান মাসে আমরা পাপগুলো থেকে আমরা বিরত থাকবো, এই আশাবাদ ব্যর্থ রেখে আমি আজকে এর দ্বিতীয় সূরা ফজরের লাইভটি শেষ করতেছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।